আজ আমরা মায়ের ডাকে হঠাৎ বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল রাত্রি 10টা 40-এ কবিগুরু এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় তখন রাত্রি 2:30। পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। প্রথমেই আমরা চলে গেছিলাম মায়ের মন্দির দর্শনে। মায়ের মন্দির দর্শন করলাম, তারপর হোটেল নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। পুজো দেওয়া হয়নি, তার আগে চা খাচ্ছিস? খেয়ে নিচ্ছি আর কি করা হ্যাঁ? যাবে, মা তো সবই যাবে। কি অবস্থা, পুজো দেয়নি তার আগেই চা খেয়ে ফেলছে। আবার বিস্কুট সাথে, বাহ। ঘড়ির কাঁটায় তখন প্রায় ভোর 5:30 বাজে। বাড়ি থেকে আনা পুজোর মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখানের একটি দোকান থেকে আরও কিছু ফুল মিষ্টি নিয়ে ডালা সাজিয়ে নিলাম। এই হলো আমাদের ঠাকুরমশাই, যিনি পুজো দেওয়াবেন। ওনার সাথেই আমরা চললাম মন্দিরের দিকে। তখন প্রায় সকাল 6টা বেজে গিয়েছিল। মায়ের মন্দিরের সেই অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। লাইনের মাধ্যমে আমরা পৌঁছে গেলাম মায়ের গর্ভগৃহের সামনে। ঠাকুরমশাই আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করলেন। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণেই বলল মায়ের মন্দির আজকে প্রায় অনেকটাই ফাঁকা রয়েছে। মায়ের চরণে আলতা দিয়ে প্রণাম করলাম। এই হলো আমাদের জগৎজননী মা তারা। মায়ের চরণ স্পর্শ করে মায়ের আশীর্বাদ নিলাম। এই নিয়ে প্রায় 4বার আসা হলো মায়ের কাছে, কিন্তু এইভাবে পুজো দেওয়া এই প্রথমবার হলো, মাকে স্পর্শ করতে পেলাম। এখানে ধূপবাতি জ্বাললাম, জেলে আমরা সোজা চলে গিয়েছিলাম তারাপীঠ মহাশ্মশানে। মহাশ্মশানে কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে দেখলাম আশপাশটা।